সকাল থেকে কিন্তু এই গোবিন্দগঞ্জ পয়েন্টে একদল হিজড়া রয়েছে যারা ওপেন চাঁদাবাজি করছে। আমরা আপনাদেরকে সেই ভিডিও উপস্থাপন করছি। সেই ভিডিওটি আপনারা দেখেন তারা কিভাবে চাঁদাবাজি করছে। এখানে বৃষ্টিও কিন্তু তাদের আটকাতে পারছে না। দেওয়া যায় এই এই গাড়ি সামনে যাও, সামনে তো গাড়ি শামসুল ভাই। এই যে দেখেন, মানে এখানে দেখার মতো কেউ নেই। তারা এত রাজত্ব পেয়েছে যেটা বাসা দিয়ে বোঝানোর মতো না। এই যে প্রত্যেকটি গাড়িকে জোর করে তারা দাঁড় করিয়ে তারা গাড়ি চেক করছে ট্রাফিক পুলিশের মতো বা পুলিশের মতো। দেখেন তাদের হাতে লাইট আছে, লাইট দিয়ে কিন্তু তারা এসব করছে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে দিনভর হিজড়ারা কিন্তু চাঁদাবাজি করছে, গাড়ি আটকাচ্ছে, গাড়ি দিয়ে গাড়ি থেকে চাঁদা দিচ্ছে, গাড়ি চেকিং করে ছাড়ছে। এটা আমরা সকালবেলায় দেখেছি তারা এখানে আছেন এবং এখনও বৃষ্টির সময়ও তারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই চাঁদাবাজি করছেন। যাই হোক, এই বিষয়টি আসলে কতটুকু ঠিক হচ্ছে সেটা আসলে বুঝতে পারছি না। এই যে দেখেন প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা চেকিং করছে। এই যে এখন হিন্দু ধর্মের বিয়ে যারা আমরা এখানে শুনলাম যে তাদেরকে চেকিং করে করে কিন্তু তারা টাকা আদায় করছেন বা টাকা নিচ্ছেন। এই যে দেখেন প্রত্যেকটি গাড়িকে সিগন্যাল দিচ্ছে এবং সামনে গিয়ে দাঁড়ায়, একদম সামনে দাঁড়িয়ে কিন্তু তারা টাকা আদায় করে। এই ভিডিও দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করুন। আসলে এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে। আসলে এই যে তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয়েছে তারা আসলে এটা কতটুকু ঠিক করছেন আর কতটুকু ঠিক হচ্ছে। এই যে হয়রানি থেকে মানুষ কি করে বাঁচবে বা কী করে বাঁচাতে হবে, এদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এরা শুধু গোবিন্দগঞ্জ না, এটা ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে আছি আমরা এই মুহূর্তে। এটা সারা বাংলাদেশ জুড়েই কিন্তু এই অবস্থা রয়েছে। তাদের নৈরাজ্য চলছে সারা বাংলাদেশ জুড়ে। পয়েন্টের দুই পাশেই কিন্তু রয়েছে তারা, দুই পাশেই তারা রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পয়েন্টের দুই পাশেই কিন্তু তারা আছে। এই গাড়িগুলো তাদের সন্দেহ হচ্ছে নোয়া লাইটেস বা হাইএক্স এই ধরনের প্রাইভেট গাড়িগুলোকে তারা সিগন্যাল দিচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে কিন্তু তারা তাদের ন্যায্য আদায় দাবি করে তারা টাকা দাবি করছে। এটা আসলে তাদের কতটুকু ঠিক হচ্ছে সেটা আপনারা যারা আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখানে সকাল থেকে দেখছি তারা এই যে এই অভিযান তারা দিচ্ছেন। এই যে দেখেন দৌড় দিয়ে আসছে এখানে। এই যে দেখেন এই যে গাড়িগুলো আটকাচ্ছে, এখান থেকে নিঃসন্দেহে চাঁদা নেবে। এটা বিয়ের গাড়ি সম্ভবত। এই যে কয়টি গাড়ি আছে এখন দেখেন তাদের খেলাটা দেখেন, তারা কি করছে দেখছেন। এই যে এখন তারা এই যে চাঁদা নিবে, চাঁদা নিয়েই ছাড়বে। তাদের আরো গ্রুপ আছে, তারা সবাই আছে এখানে। তাদের পুরো একটি গ্রুপ আছে। এই যে আরো আসতেছে লাল ড্রেসওয়ালা, তারা সবাই কিন্তু এখান থেকে চাঁদা আদায় করবে। এই যে তারা দেখেন ছাতা হাতে আছে অনেকের। এই যে দেখেন এই দৃশ্যটি দেখেন, তারা এখন আটকাচ্ছে, আটকিয়ে তাদের নির্ধারিত জায়গায় নিয়ে যাচ্ছে, অন্ধকারে নিয়ে যাচ্ছে। তারা যেতে দেবে না, গাড়িকে যেতে দেবে না। এই অবস্থা, এই হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে তাদের গডফাদার। তো এই যে দৃশ্যগুলো আমরা কিন্তু সকাল থেকে অনুভব করছি। এই যে এখানে তারা ছিটিয়ে বিটিয়ে আছে, চতুর্দিকে তারা কিন্তু আছে। এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে আসছে। তো এই হচ্ছে তাদের চাঁদাবাজি। যাই হোক, হিজরাতের চাঁদাবাজিতে মানুষ অসন্তুষ্ট।
তারা এটাকে সাইড করছে এবং ছাদা না দিয়ে যেতে পারবে না, এটা বলছে তারা। এই যে আরেকটি গাড়ি আটকাচ্ছে তারা, দেখছেন। মানে এমন অবস্থা করছে তারা, এখানে পুরো পয়েন্টটাকে তারা ঘিরে রেখেছে। দেখেন কি অবস্থা করছে তারা। দেখেন, সাদা না দিলে যেতে পারবে না, এটাই তাদের দাবি। এই বৃষ্টির মধ্যে পুরো পয়েন্ট জুড়ে তারা রয়েছে ছিটিয়ে ফিটিয়ে। দেখেন আপনারা, এই যে আছে আর 2-3টা আছে এখানে, দেখেন এই পয়েন্টের চতুর্দিকে আছে। কিন্তু সকাল থেকে আমরা এটা দেখছি, এদেরকে কেউ বাধা দিচ্ছে না, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও বাধা দিতে পারছে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এই বিষয়ে আপনার কী বক্তব্য রয়েছে সেই বিষয়টি আমাদের কমেন্ট মাধ্যমে জানালে অত অবশ্যই যারা দায়িত্বশীল তারা গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন। পয়েন্টের এই যে ছাতা, লাল ড্রেস পরা এবং পুরো এলাকা জুড়ে এই যে গাড়িটি আটকাচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত তাদের ছাদা না পাবে ততক্ষণ পর্যন্ত তারা যেতে পারবে না, এবং তারা নির্ধারিত ছাদা আছে তাদের, সেই টাকা যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ছাড়বে না। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে অনেক, বৃষ্টির কারণে আমরা হয়তো বেশি দেখাতে পারছি না। বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যেই কিন্তু তারা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নীলাদ্রি বাস, অনেক সুন্দর বাস, সিলেট সুনামগঞ্জ সড়কে চালু হয়েছে। এই যে দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে, দেখেন পুরা পয়েন্ট জুড়েই কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এই যে আটকাচ্ছে, এই যে দেখেন আটকাচ্ছে, দেখেন, দেখলেন? এই যে দেখেন কীভাবে আটকায়। তাদের ইচ্ছা হবে যেটা সেটাই তারা আটকাবে। এই যে দিন সকাল থেকে কিন্তু তারা এটা করছে, এখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী বা কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। তো এভাবে কি চলবে বাংলাদেশ? বাংলাদেশ কি এদের কাছে জিম্মি, এই হিজড়াদের কাছে? তারা যা ইচ্ছা তাই করবে, যখন ইচ্ছা যেখানে সেখানে গাড়ি আটকাবে। এই যে দেখেন এটা কি করছে, দেখেন আপনারা, দেখেন গাড়ির সামনে দাঁড়ায়, দেখছেন একদম গাড়ির ভিতরে মানে মাথা ঢুকিয়ে তারা চেকিং করছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন। আমরা ছাতকে আছি, আমরা সকালবেলায় গিয়েছিলাম জাউয়া এলাকায় একটি কাজে, আমরা রেখে গিয়েছি এদেরকে রাস্তায়। এখনও আমরা রাস্তায় দেখছি কী অবস্থা, ভালো আছেন? তো এখনও আমরা এসে এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়ে আছে। সকাল থেকে কিন্তু তারা এই চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে কেউ কথা বলছে না। এইদিকে হাজার হাজার মানুষ যাতায়াত করছে, লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করছে, কিন্তু কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। এত 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 পাওয়ার তারা কোত্থেকে পেল? এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর দেখা যায়নি সকাল থেকে। এভাবে কি চলবে তাদের নৈরাজ্য? এভাবে কি তারা তাদের ইচ্ছা মতো তারা ব্যবহার করবে, যা ইচ্ছা হয় তাই করবে তারা? এটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু ভালো হচ্ছে সেটা আসলে জানি না। ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট সিটি কর্পোরেশন সরাসরি দেখছি। থ্যাংক ইউ ভাই। আমরা আছি ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে। ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে হিজড়াদের চাঁদাবাজি চলছে সারা দিনভর। এখানে যারা আছেন তারাও কিন্তু সকাল থেকে দেখছেন যে তারা সারাদিন থেকেই কিন্তু আছেন এখানে। আস্থা দিন তো তারা নয়, আস্থা দিনটা কি লোট সকাল থেকে যখন পর্যন্ত আসে না। হ্যাঁ, এটা কিটা সকাল থেকে কিটা আজকে লনি না সব সময় নয়, সব সময় তারা বাসা তো এখানে আছে। হ্যাঁ, এরা তো এরা লোকে কেউ লাগেও মাতে না এরা ওই জন্য মানে প্রতিদিন এটা করেনি, এই প্রতিদিন মিস নেই, কেউ মাতে না, না মানে মানুষের বয়ে মাতে না, ওরা তো নির্যাতন করে, তো ওরা ল্যামটা সেমটা হয়ে যায় এরা লোকে মাতলে, ল্যামটা সেমটা হয়ে যায় এরা লোকে মাতলে।
এই যে এই এলাকার পথচারী বা এলাকার মানুষ যারা আছে তারাও কিন্তু তাদের এই যে সম্মান থেকে মাথে না। সম্মানের জন্য কিন্তু তারা কথা বলে না, কিন্তু তারাও কিন্তু বিরক্ত হয়ে গেছে। হুম। তো এটা যদি পারে, একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী পারবে এদেরকে কোনো একটি ব্যবস্থা করতে। তো সুদৃষ্টি কামনা করছি স্নাতকের দায়িত্বশীল যারা আছেন তাদের এবং ঊর্ধ্বতম কর্মকর্তা এদের কাছ থেকে আসলে এই যে বিবাহে আবদ্ধ হচ্ছেন যারা বরযাত্রী যারা, তাদের এই যে রাস্তার ঘাটে আটকিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়, সেই হয়রানি থেকে তারা বাঁচতে হবে। একটি লাইট অথবা নোয়া গাড়ি আসলেই তারা কিন্তু সামনে দাঁড়ায়। এই যে দেখেন, যে কোনো সময় যদি গাড়ির ব্রেক ফেল হয় তাহলে একটা দুর্ঘটনা করতে পারে। ওই যে দামানা গাল। এই যে দেখেন, এই যে দামানদের গাড়ি পাইছে, তারা লিডারের কাছে নিয়ে যাবে এখন, দেখছেন? এই যে দেখেন হাততালি দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে তাদের লিডারের কাছে। তাদের লিডার আছে এখানে, নিয়ে যাবে লিডারের কাছে, দেখছেন? তো এই হচ্ছে তাদের অবস্থা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি গোবিন্দগঞ্জ পয়েন্ট ছাতক। আশা করি আপনাদের মতামত লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিতাবা এটা কত সময় তাই লোর সন্ধ্যা 12 আজকা দিন ধরিবা নামিনি কই যে হ্যাঁ 10 বার গুনানো কোন লাগরা হয় 10 মিনিট। কত সময় লাগে এখান থেকে? না 10-15 মিনিট লাগবে। হ্যাঁ, গাড়িও কেন গাড়ি আছে। এই যে দেখেন, এই দেখেন দেখেন কি অবস্থা, এটা প্রাইভেট গাড়িকে আটকাচ্ছে, দেখছেন? এই যে দেখেন দেখেন, ওরে বাপরে বাপ, কি পাওয়ার! লাইট ভিতরে ঢুকাচ্ছে, হ্যাঁ, বা লাইট ভিতরে ঢুকাচ্ছে। এই যে এই দেখেন, এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আপনার মতামত লিখতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সংশ্লিষ্ট দায়িত্ব যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।